মিষ্টি তো অনেক রকমের তৈরি করে খেয়েছেন, এইভাবে একবার পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি করে নেবেন। দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে, মুখে থাকার মতো, এতটাই মুচমুচে আর রসালো হয়, আর ভেতরটা তো মালাইয়ে ভর্তি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার মালাই দিয়ে পাউরুটির মিষ্টি তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা মিষ্টি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ ভাবে। আজকে পাউরুটি দিয়ে নতুন স্বাদে নতুন ভাবে একটা মিষ্টি তৈরি করে দেখাবো, আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। আর আপনারা একবার দেখাতেই তৈরি করে নিতে পারবেন, খেতেও কিন্তু অসাধারণ, দেখতেও অপূর্ব। প্লিজ আপনারা ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো পাউরুটির মিষ্টির জন্য এখানে আমি অনেকগুলো পাউরুটি নিয়েছি। এবার যে চারিদিকে যে ব্রাউন কালারের অংশটা রয়েছে, এবার এটা কেটে বাদ দিয়ে দেবো। এবার আমি একটা থালা নেব, থালাটা উপর করে দেব, আর এগুলো নিয়ে থালার পেছনটায় দিয়ে এইভাবে চাকুতে কেটে নিতে হবে। এইভাবেই আমি সবগুলো কেটে নেব। দেখুন এগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এবার আমি এগুলো তেলে ভেজে নেব। উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দেব সাদা তেল। এবার তেল খুব ভালো করে গরম করে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার পাউরুটি গুলো ভেজে নেব। এবার এগুলো তেলের মধ্যে ওলট পালট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এক সাইডে হয়ে গেছে, এবার অপর সাইডেও ভেজে নেবো একইভাবে। এগুলো ভালো করে ভেজে নিলে কিন্তু খাওয়ার সময় খেতে বেশ মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে। তো দেখুন এগুলো আমি খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তেল ছেঁকে তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। তো দেখুন একইভাবে বাকিগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এবার চিনির সিরাপটা তৈরি করে নেব। তো এখানে নিয়েছি আমি 1 বাটি চিনি, এবার কড়াই দিয়ে দেব। আর দেব ওই বাটি মেপেই 1.5 বাটি জল। এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব ভালোভাবে একটা চিটচিটে চিনির সিরাপ তৈরি করে নেব। দেখুন এখানে চিনি গলে গেছে, গলে যাওয়ার পরেও কিন্তু আমি খুব ভালো করে একটু সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি, একদম চিটচিটে ভাবে হয়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা এই পাউরুটি গুলো দিয়ে দেব চিনির সিরাপের মধ্যে। দেওয়ার পরে এইভাবে ওলট পালট করে দেব। বাকিগুলোও দিয়ে দেব একইভাবে। সবগুলোই কিন্তু আমি একবারে দিয়ে দেবো চিনির সিরাপের মধ্যে, কারণ এখানে অনেকগুলোই চিনির সিরাপ রয়েছে। খুব সুন্দরভাবে এগুলো সোপ করে নেবে। এবার আমি এগুলো তুলে নেব। কতটা রসালো হয়েছে দেখুন। দেখুন সবগুলো তুলে নিয়েছি আমি শিরা থেকে, আর কতটা রসালো লাগছে দেখুন। তো ওগুলো চিনি সিরাপের থেকে তুলে নেওয়ার পরে কিন্তু একটু চিনি সিরাপ রয়ে গেছে। এবার এর মধ্যেই দেবো আমি এখানে 1/2 গ্লাস দুধ নিয়েছি, এবার দুধটা দিয়ে দেবো। দুধ দেওয়ার পর আবারও ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন এখানে দুধ গরম হয়ে গেছে, এবার দুধের মধ্যে দেবো আমি 1/2 বাটি
গুঁড়ো দুধ, এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা মালাই তৈরি হবে। এবার নেড়ে চেড়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে হালকা আছে একটা মালাই তৈরি করে নেব ঘন করে। গুঁড়ো দুধ দিয়ে এইভাবে মালাই তৈরি করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। বাড়িতে দুধ না থাকলে এইভাবে গুঁড়ো দুধ দিয়ে মালাই তৈরি করবেন, তাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এখন এখানে কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু ঘন করে নেব। এখানে মিষ্টির জন্য কিন্তু মালাইটা আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে দেখুন, ঠিক এই মাপেই নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা আবার ঘন হয়ে যাবে। এবার আমি এখান থেকে একটা পাউরুটি নেব, আর এখান থেকে মালাই একটু নিয়ে এইভাবে লাগিয়ে নেব, চারিদিকে এইভাবে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিতে হবে পুরো পাউরুটিটাতে। নেওয়ার পর একটা পাউরুটি দিয়ে এইভাবে চেপে দেব। তো দেখুন এইভাবে দিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। তো একইভাবে বাকিগুলোও রেডি করে নেব। তো দেখুন এখানে আমি মালাইটা মাঝখানে সবগুলো দিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা রসালো মুচমুচে। প্রত্যেকটা কিন্তু আমি একইভাবে রেডি করে নিয়েছি, এগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন পাউরুটি দিয়ে নতুন স্বাদে নতুন ভাবে মিষ্টিটা কিভাবে তৈরি করেছি। আপনারা অনেকভাবে মিষ্টি খেয়েছেন, কিন্তু এইভাবে একবার দুধের মালাই তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে, বা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে বা বাড়িতে আত্মীয় স্বজন মিলে এই নতুন মিষ্টিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।